Hello everyone, welcome back to my channel Anushka Mini Vlog and welcome to my new video shoot. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। So guys, আজকে মিলি তোমাদের সাথে আমরা আমাদের ট্যুরের ভিডিওটা শেয়ার করব, কিন্তু তার আগে বলে রাখছি তোমরা যদি আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও সবার প্রথমেই তোমাদের কাছে যেতে পারে। তো আমরা রওনা দিয়েছিলাম একদম বিকালের দিকে, আর তোমরা তো দেখতেই পারছো রোদ একদম পড়ন্ত অবস্থায়, আর এই সময় জার্নিটা করলে গায়ে লাগে না। তো আমাদের ট্রেন ছিল মেনলি রাত 1টার দিকে, সেজন্য আমরা এই টাইমে রওনা দিয়েছি। আর আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে নৌকা দিয়ে যাব, তার কারণ হচ্ছে গাড়ি দিয়ে তো আমরা সচরাচর ঘুরতে যাই বা যে কোনো একটা জায়গায় যাই, তো নৌকা দিয়ে তো বেশিরভাগ ঘোরা হয় না, সেজন্য এটার ফিলটা একদম আলাদা ছিল। তো এখন আমরা হচ্ছে যে একটা মলে গিয়েছিলাম, যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল, তো সেজন্য আমরা ভৈরব গিয়ে ওইখানের একটা মলে যাই এমনিতেই টাইম পাস করার জন্য, বা যদি কোনো কিছু কেনাকাটা করার থাকে তাহলে আমরা কেনাকাটা করে নেব। তো কেনাকাটা আর ঘোরাঘুরি করার পর আমরা ওইখানে ভাইয়ার একটা ফ্রেন্ডের বাসে উঠেছিলাম। তো আমরা ওইখানে এখন ব্যাক করে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন যেহেতু ছিল রাত 1টার দিকে, সেহেতু আমরা চেয়েছিলাম যে রাতে ডিনারটা করে একবারে তারপর হচ্ছে জার্নিটা করার। তো গাইজ ফাইনালি আমাদের ট্রেন এসে গিয়েছে। ট্রেনটা আসার কথা ছিল 1টার দিকে, তো 1:30টার দিকে এসেছে, কোনো ব্যাপার না। তো আমরা এসেছিলাম হচ্ছে যে 10:30 পৌনে 11টার দিকে আমরা এসেছিলাম। তো তখন আর ওই ক্লিপটা নেওয়া হয়নি স্টেশনে। তো যাই হোক, আমরা এখানে নিজের মতো দুজনে একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আর আমি একদম পুরো মেকআপ রিমুভ করে একদম ফ্রেশ হয়ে এসেছি, তার কারণ হচ্ছে যে লম্বা একটা ঘুম দেবো, কোনো মেকআপ ছিল না ফেসে। তো তখন টাইম ছিল 1:45। তো এত তাড়াতাড়ি তো আর বোরিংনেস আনলে চলবে না, কারণ অনেকটা রাস্তা বাকি, সেজন্য আমরা ভেবেছিলাম একটু ঘুমিয়ে একটু আড্ডা দিয়ে তো এভাবে রাস্তাটা শেষ করব। আর রাত 2টোর ভিউ ছিল এইটা। সো অনেক পরিমাণ মাথা ধরেছিল, যার জন্য একটা কফি নিয়েছিলাম। যতই বলি যে ট্রেনে ঘুমোবো, কিন্তু ঘুম তো আর হয় না, কারণ আমরা যেহেতু একটা ট্যুরে যাচ্ছি, সেহেতু ভাবলাম আমরা বিষয়টাকে একটু এনজয় ভাবেই নেই। তো তার জন্য আমরা পুরোটা রাতে একদম না ঘুমিয়ে কাবার দিয়েছি এনজয় করতে করতে। তো এই যে দেখো, দেখতে দেখতে সকালেও হয়ে গেল। তো আমরা প্রায় এসে পড়েছি, এখন বাজে 6:30টার মতো, আর হচ্ছে যে মিনিমাম আধ ঘন্টার মতো বাকি, তারপরেই হচ্ছে যে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে যাব। সো গাইস ফাইনালি আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এটা ছিল সকালকার ভিউ। অনেক সুন্দর ছিল, লিট এন্ড ক্লিন ছিল এবং ফ্রেশ ছিল। তো আমাদের সকালটা অনেক ভালোভাবেই কেটেছে, এবং এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাট এখানে একটা সমস্যা হয়েছিল কি, যেহেতু রোজার মাস ছিল, রমজানের মাস ছিল, সেহেতু কোনো দোকানই খোলা ছিল না। এত সকালবেলাতে আমরা কোনো দোকানই খোলা পাইনি, ইভেন একটা চায়ের দোকানও খোলা পাইনি। তো এটা অনেক দুঃখজনক ছিল, বাট ইটস নর্মাল। আর গাইজ এখানে তোমাদের আরেকটা কথাও বলে দিই, আমরা কিন্তু 4 জন মিলে শুধু ট্যুরে যাইনি, আমরা টোটাল গিয়েছিলাম 6 থেকে 7 জন। তো এটা তোমাদের কাছে ক্লিয়ার করাটা অনেক দরকার ছিল। দেন একটা অটোরিকশা করে তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ড, মানে রাঙামাটির বাস যেখানে পাওয়া যায়। তো ওইখান থেকে হচ্ছে যে 3-4 ঘন্টার মতো টাইম লাগে রাঙামাটিতে পৌঁছানোর জন্য। তো ফাইনালি এখন বাসও ছেড়ে দিয়েছে। তো তখনকার টাইম ছিল মেবি 8:50, আমার ঠিক খেয়াল নেই টাইমটা। আর যেহেতু ট্রেনে একদমই ঘুম হয়নি, আমরা সারা রাতে আড্ডা দিয়েছিলাম, সেহেতু অনেক পরিমাণ টায়ার্ড ছিল শরীরটা, সেজন্য একদম বাসে উঠে ঘুমিয়ে গিয়েছিলাম। কখন যে আমরা চট্টগ্রাম শেষ করে রাঙামাটিতে ঢুকেও গিয়েছিলাম সেটা বলতেই পারিনি। সো গাইস সব থেকে বড় কথা হলো যে আমরা রাঙামাটি এসে পৌঁছে গিয়েছি। তো এত পরিমাণ ভালো লাগছিল, আর এখানকার ভিউগুলি এত পরিমাণ সুন্দর ছিল যে একদম বলার বাইরে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তো অনেক সুন্দর ছিল এবং অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। আর এটা হচ্ছে যে আমাদের রিসোর্টে যাওয়ার একদম লাস্ট জায়গাটা। তো ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি, আর তো আমাদের হোটেলটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর সব থেকে স্পেশাল কথা হচ্ছে যে এই হোটেলটা রাঙামাটি ঝুলন্ত ব্রিজের একদম সামনের হোটেল, মানে এই হোটেল থেকে ঝুলন্ত ব্রিজে যেতে মাত্র 2 মিনিট টাইম লাগে গাইস। তো সেজন্য আমরা হচ্ছে যে এই হোটেলটা বুকিং করেছি। তো এই হোটেলটা আমি তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো, বাট এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে শেয়ার করবো, এবং সবটা হোটেল ঘুরে দেখাবো, এবং আমরা খাওয়া দাওয়া রেস্ট করার পর আবার কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, এবং নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।